এই 2025 সালের মাসের শেষের দিকে এসে নিয়ে কিছু ধানের সমস্যা দেখা যাচ্ছে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে। আমাদের জিরাঘাটি ধান প্রচুর হয়েছে এই উত্তরবঙ্গে, তার সঙ্গে রয়েছে 40-94, 64। বিভিন্ন ধানে বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে। তার সঙ্গে বিশেষ সমস্যা দেখা যাচ্ছে মাজরা পোকা। মাজরা পোকার উৎপাত এমনটাই হয়েছে, যে সমস্ত চাষিরা নর্মালি অন্যান্য বছর মাজরা পোকা নর্মাল ওষুধ দিয়ে যা কাজ পেয়েছেন, সেই সমস্ত ওষুধ 3 বার 4 বার করে স্প্রে করার পরেও একটি মাজরা পোকা নির্মূল করতে পারছে। এটি বললাম মাজরা পোকা। তার সঙ্গে রয়েছে কি ব্লাস্ট, এটা 40-94 বা 64 ধানে দেখা যাচ্ছে ব্লাস্ট, ধানের ব্লাস্ট। ব্লাস্ট কি সাধারণত জানেনই আপনারা, পাতার মধ্যে ছোপ ছোপ হয়ে যাচ্ছে, পানির পিক ফেলে দিলে বলে যেমন কোথাও ছোপ ছোপ হয়ে যায়, সেরকম ধানের পাতার মধ্যে বাদামি কালারের চোখ হয়ে নিয়ে ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে, যার দ্বারা গাছ আস্তে আস্তে নিচের দিকে বসে যাচ্ছে। এটি হলো 40-94 আর 64 ধানের ক্ষেত্রে বললাম। জিরাঘাটিতে আবার এই সমস্যা নেই। জিরাঘাটিতে কি দেখা যাচ্ছে, সমস্ত গাছ সাইডে থোপের মধ্যে সমস্ত গাছ ভালো আছে, সাইডের কিছু থোপের কাঠি উপর থেকে পাকতে পাকতে নিচের দিকে হলদে হয়ে বসে আছে। এটি বর্তমান ধানের সমস্যা। আজকে আমি মার্চের 25 তারিখে 2025-এ আমি এই ভিডিওটি করছি। অনেক জমি ভিজিট করে এসেছি, সেই রকম একই অবস্থা। তাহলে আজকে করণীয় কি এই মাজরা পোকা কি দূর হবে না? চাষি বন্ধুরা 3-4 বছর ধরে যে ওষুধ দিয়ে এসছেন, সেই ওষুধে 2 বার করে দিয়েও আজকে মাজরা পোকা দূর হচ্ছে না। সাধারণত যে চলতি ওষুধগুলো রয়েছে, সেই চলতি ওষুধগুলোই চাষি বন্ধুরা দিয়ে এসছেন। হ্যাঁ, পোকার অভিযোজন ঘটেছে। এতটাই হঠাৎ করে অভিযোজন ঘটা, এটা তো ভাবার বিষয়। আমি কিছু ক্ষেত্রে শুনলাম, বিশেষ করে আমি এই পোকার ওষুধ কে কি দিয়েছেন, কোন তারা তো কেমিক্যাল সম্বন্ধে, টেকনিক্যাল সম্বন্ধে বলতে পারবে না, শুধু ব্র্যান্ড নেম বলেছেন। তাতে আমি বুঝলাম প্রায় 60% ব্যক্তি দিয়েছেন ক্লোরোপাইরিফস-সাইপারমেথ্রিন জাতীয় কিছু ওষুধ। 20% ব্যক্তি দিয়েছেন প্রোপোনোফস-সাইপারমেথ্রিন জাতীয় কিছু ওষুধ। 10% ব্যক্তিরা দিয়েছেন ক্লোরোপাইরিফস-সাইপারমেথ্রিনের সঙ্গে, আপনি অবাক হয়ে যাবেন, অ্যামাইডোটিন বেঞ্জয়েট, তবুও কাজ হয়নি। আমি জিজ্ঞাসা করছিলাম, আপনারা কৃষি দপ্তরে গিয়েছেন? আমাদের উত্তর, প্রত্যেকজনই প্রায় 2-3 বার করে এই সেম ওষুধ ব্যবহার করেছেন, মাজরা পোকা যায়নি। জমিতে জিজ্ঞাসা করলাম জল রয়েছিল কিনা, জল রয়েছে। চাপান কতদিন পরে এই মাজরা পোকার ওষুধ ব্যবহার করেছেন? ঠিকই বলেছেন, 3-4 দিনের মধ্যেই তারা ব্যবহার করছেন, প্রতিবারই যেমন ব্যবহার করেন। চাপান দেওয়া 3-4 দিন থেকে 5-7 দিনের মধ্যে। তো তাদের মধ্যে কয়েকজনকে আমি বললাম, যিনারা একবার দিয়েছেন আবার দেবেন বলে মনস্থ করেছিলেন পোকার ওষুধ, তাদেরকে বললাম আপনারা ল্যামডাসাইক্লোথিনের সঙ্গে থাইমাথাক্সাম বলে একটা ঔষধ যুক্ত রয়েছে, সেটি আপনি 15 ml প্রতি ট্যাঙ্কিতে ব্যবহার করুন, দেখি হয় কিনা। এটা গত 1 সপ্তাহ আগের ঘটনা।
আজকে তিনারা এসেছেন, একজন দুজন দিয়েছেন, তিনারা এসেছেন, ওনাকে কি ওষুধ বলে দিয়েছেন, আমাকে সেই ওষুধগুলো দিন। ওনার পাশাপাশি জমি, তার কাজ সম্পূর্ণরূপে হয়ে গেছে, একটি পোকাও নেই। পোকার অভিযোজন অবশ্যই হয়েছে। পোকার অভিযোজন যখন হচ্ছে, তাহলে আমাদেরও অভিযোজন ঘটাতে হবে ঔষধের ক্ষেত্রে, পরিবর্তন ঘটাতে হবে আমাদের। মাজরা পোকা নর্মালি যে ওষুধগুলোতে কাজ হচ্ছিল, সেই ওষুধ বাদ দিয়ে কিছু আপডেশন নিয়ে আসতে হবে, অত্যাধুনিক কিছু নিয়ে আসতে হবে। বর্তমান পর্যায়ে যে ওষুধগুলো চলবে সেই টাইপের কিছু ওষুধ আমাদের দিতে হবে। চাষি বন্ধুরা, এর মধ্যে আমি টেকনিকে সবই বলে দিলাম। চেষ্টা করুন ধানের মাজরার ক্ষেত্রে এই সমস্ত টেকনিক্যাল ব্যবহার করার। এখন আপাতত দেখা যাচ্ছে কি বললাম, ব্লাস্ট, যেটা পাতার মধ্যে ছোপ ছোপ অনেক কিছু দাগ দেখা যাচ্ছে, পানের পিক ফেলে দেওয়ার মতো। এই ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, জমিতে যদি জল থাকে সেই জল বের করে দিন, অথবা জমিতে যদি জল না থাকে নতুন করে জল ঢোকান, ঢুকিয়ে দিয়ে একদিন দুদিন পরে সেই ফ্রেশ জলটি আবার বের করে দিন। বের করে দেওয়ার পরে আপনি ব্যবহার করুন টেবুকোনা জল জাতীয় কিছু ঔষধ। আপনি ব্যবহার করতে পারেন, সবচেয়ে ভালো যেটা হয় সেটা হলো ন্যাটিভো, বায়ারের ন্যাটিভো। আমি কম্পোজিশন গুলো উপরে লিখে দিচ্ছি। তার সঙ্গে ব্যাকটেরিয়া জাতীয় কিছু ঔষধ আপনি যোগ করতে পারেন। এটি হলো ধানের ব্লাস্ট। পাতার মধ্যে চোখ আকারে ছোপ ছোপ যে দাগ দেখা যায়, পানের পিক ফেলে দিলে যে দাগটা দেখা যায়, এই টাইপের যদি কিছু দেখা যায়, এই সমস্ত ওষুধ আপনি ব্যবহার করুন। এবার গাছ জিরাকাঠিতে যেটা বললাম, সেটাতে ব্লাস্ট খুব কম দেখা যাচ্ছে। সেটা আমার এরিয়ার ক্ষেত্রে বলছি, উত্তর দিনাজপুর ওয়েস্ট বেঙ্গলের এরিয়ার ক্ষেত্রে বলছি। জিরাকাঠিতে ব্লাস্ট খুব কম দেখা যাচ্ছে। কি হচ্ছে, উপর থেকে আস্তে আস্তে শুকিয়ে নিচে থেকে সমস্ত গাছ হলুদ হয়ে যাচ্ছে। প্রথমে কান, একটি থোপ থেকে সাইডের পাশ কাটি হলুদ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সমস্ত থোপটি হলুদ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনি ডাইফেনজল অ্যাজিস্টোবিন ব্যবহার করুন, অ্যাজিস্টোবিন টেবুকোনাজল ব্যবহার করতে পারেন। আরেকটি ভালো রয়েছে, যেটি প্যাটেন্ট প্রোডাক্ট, কার্বনিজিম সঙ্গে হেক্সাকোনাজল এসসি ফর্মে রয়েছে, এটি প্যাটেন্ট। এই সমস্ত ঔষধ আপনি জমিতে জল না থাকা অবস্থায় আপনি স্প্রে করুন। জল যদি থাকে সেটাকে বের করে দিন, জল যদি না থাকে নতুন জল ঢুকিয়ে দিয়ে সেই ফ্রেশ জলটি আপনি একদিন দুদিন পরে বের করে দিয়ে তারপর স্প্রে করুন। জমিতে জল রাখবেন না, তবে ফ্রেশ জল দিয়ে তারপরে সেই জল বের করে দিয়ে তারপরে স্প্রে করুন। মোটামুটি 7 দিনের মধ্যে আপনার গাছে ভালো একটি প্রভাব দেখতে পাবেন, সবুজ হয়ে গেছে, নতুন করে আর বাড়বে না। এটা হলো বর্তমান ধানের অবস্থা। মাজরা পোকা আবার একটি টাইম আসতে পারে যখন ধান মোটামুটি থোড় বাড়াবে, তার আগে আগে মাজরা পোকার একটা স্প্রে করে দেবেন। কেন কি না, মাজরা পোকার অত্যাচারে থোড় বাড়ানোর পরে সাদা শীষ বেরিয়ে যায়। সেই জন্য তার আগে আপনি আবার সেম জাতীয় মাজরা পোকার ওষুধ জল থাকা অবস্থায় ব্যবহার করুন। তবে আগামী দিনে এই ধানে জিরাকাঠি বা 40-94 অথবা 64 ধানে ধান বের হয়ে যাওয়ার পরে পিপিএইচ এর লক্ষণ অনুভব করা যেতে পারে। পিপিএইচ এর জন্য
সতেজ থাকুন। বিপিএইচ কি একটু বলে দিই। যেটা কিনা ধান বেরোলো, ধান বের হওয়ার পরে দেখবেন আজকে কিছুটা জায়গা শুকিয়ে গিয়ে সমস্ত গাছ ধান সহ হয়তো জ্বলে গেছে, কেউ হয়তো আগুন ধরে দিয়েছে। দুদিন পরে গিয়ে দেখবেন সেই অল্প একটি জায়গা সেটা 3 গুণ হয়ে গেছে, সমস্ত জমি প্রায় আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, ধান আস্তে আস্তে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আপনি নিচের দিকে লক্ষ্য করবেন, একটু হাত দিয়ে মাথা থেকে উপরের দিকে একটু হাত দিয়ে টানবেন, হাতটা এইভাবে ঘষবেন, দেখবেন হাতে আঠা আঠা কিছু একটা অনুভব করতে পারবেন। প্রাথমিক লক্ষণ হলো বিপিএইচ, বাদামি শোষক পোকা। এই বাদামি শোষক পোকা থেকে আপনাকে বাঁচতে হবে, নাহলে আপনি ধান কেন, আপনি সেই জমির পোয়াল অব্দি, কারি অব্দি আপনার জমির বাড়িতে নিয়ে আসতে পারবেন। ধান তো দূরের কথা, সেই পোয়াল আপনি নিয়ে আসলেও সেটা গরুতে অব্দি খাবে না। এই বিপিএইচ বাদামি শোষক পোকার জন্য আপনার সতর্ক। ভিডিও করব, যদি জানার ইচ্ছা থাকে কমেন্ট করুন। আপনাকে পার্সোনালি আমি এই ভিডিও করে নিয়ে আপনাকে বলবো, শুধু একজন কমেন্ট করুন, আপনার জন্যই আমি এই সমস্ত যে সম্বন্ধে জানতে চান, আপনার পার্সোনালি একজনের জন্যই আমি ভিডিও করে আপনাকে দেব। ধন্যবাদ চাষী বন্ধুরা, যে বললাম ভালো লাগে সাবস্ক্রাইব করুন, আমাকে প্রেরণা জাগান, চেষ্টা করছি ভালো ভালো